গত 24 ঘন্টায় হালকা মাঝারি বৃষ্টিতে চাপ বাড়ল মাইথন পাঞ্চেত ড্যামে। ৪৯,০০০ কিউসেক জল ছাড়বে ড্যাম কর্তৃপক্ষ। ফলে বন্যার আশঙ্কা বেড়ে যাওয়ায় চিন্তিত প্রশাসন। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। মঙ্গলবার ও বুধবারও তা চলছে। তবে এখন আসল উদ্বেগ ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস নিয়ে। আবহাওয়ার পূর্বাভাস পেতেই বিপুল পরিমাণে জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাইথন ও পাঞ্চেত জলাধারে। ১ লক্ষ কিউসেক হারে জল ছাড়া হতে পারে। স্বাভাবিকভাবেই ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে দামোদর তীরবর্তী নিচু এলাকাগুলির। বুধবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা বাস্তবায়িত হলে জল ছাড়ার পরিমাণ বাড়বে তার আভাস দিয়েই রেখেছে কর্তৃপক্ষ। জানা গেছে মঙ্গলবার রাত থেকেই মাইথন ও পাঞ্চেত থেকে ৪৯,০০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে এবং যার ফলে কমলা সতর্কতা জারি করার কথাও ভাবা হচ্ছে। ১ লক্ষ কিউসেক হারে জল ছাড়া হতে পারে এবং যার ফলে স্বাভাবিকভাবেই ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে দামোদর তীরবর্তী নিচু এলাকাগুলির। এর কয়েক মাস আগে আসানসোলে প্রবল জলসংকট সৃষ্টি হয়েছিল। তখন মাইথন পাঞ্চেত থেকে বাড়তি জল ছাড়া সম্ভব হয়নি। একই সাথে দুর্গাপুর ব্যারেজ সংস্কারের কাজ চলছিল, তখনও জল ছাড়া সম্ভব হয়নি। এই অবস্থায় বর্ষার আগে জল জমে মাইথনের জলস্তর ৪৭২.৩৪ ফুট পর্যন্ত উঠে এসেছে এবং পাঞ্চেতে ৪০৭.২৮ ফুট হয়ে উঠেছে জলস্তর। সোমবার হীরাপুর থানা এলাকার একাধিক অস্থায়ী বাঁশের সেতু ভেঙে গিয়েছে, যার ফলে সমস্যার মুখে পড়েছে দুই পারের বাসিন্দারা। তাই বুধবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা বাস্তবায়িত হলে জল ছাড়ার পরিমাণ বাড়বে তার আভাস দিয়ে রেখেছে কর্তৃপক্ষ। তাই পুনরায় বর্ষার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে ফের বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।